আপনারা সকলেই জানেন আজকে যিনি এখানে প্রধান মেহমান হিসেবে আসার কথা ছিল আল্লামা আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুম। উনি গতকালকে রোড অ্যাক্সিডেন্ট করেছেন, পায়ে আঙ্গুলে মারাত্মকভাবে আঘাত করেছেন। তো যাই হোক, এখন উনি হাসপাতালে ভর্তি আছেন। আপনারা দোয়া করেছেন, আল্লাহ পাক ওনাকে অনেকটাই সুস্থ দান করেছে। ডাক্তার অপারেশন করেছে, সাকসেসফুল হয়েছে। আমরা সকলেই দোয়া করবো হযরতের জন্য, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত শিফায়ে কামিলা আজিলা দান করে, আমিন বলেন সকলে। ওনার পরিবর্তে যেহেতু আমি এসেছি, এই জন্য সকলেই কি মন খারাপ করছেন? যেহেতু হুজুর আসতেই পারে না, উনি তো অবশ্যই প্রোগ্রাম মিস করেন না, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে। এই জন্য আপনারা কেউ মন খারাপ করিয়েন না। আসলে তকদির কখন কার কোথায় আছে এটা পৃথিবীর কোন মানুষ কি বলতে পারে বলেন না। এখানে আমার হযরত ডেট নিয়েছেন, কিন্তু তকদিরে আছে আমার, কি বলেন? এই জন্য এখানে আসতে পেরেছি। তো যাই হোক, আল্লাহ পাক যেন আমাকে ইখলাসপূর্ণ তথ্য সমৃদ্ধ কিছু আলোচনা করার তৌফিক দান করেন, আমিন বলেন সকলে। মুহতারাম হাজিরিন, যেহেতু হযরত আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুম উনি বিষয় ভিত্তিক আলোচনা করে, আপনারা সকলেই জানেন। আমিও যেহেতু তার সুরেই বয়ান করি, আমিও ইতিকাদ করেছি, আমার অন্তরের ভিতরে একটা জিনিস তৈরি করেছি, যে পর্যন্ত আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন ওই পর্যন্ত হযরত যেমন বিষয় ভিত্তিক আলোচনা করেছেন, আল্লাহ পাক যেন আমাকেও সেই বিষয় ভিত্তিক আলোচনা করার তৌফিক দান করেন, আমিন বলেন। তো আজকেও আমি আপনাদের সামনে যে বিষয়ের উপরে আলোকপাত করতে চাচ্ছি সেটি হলো মানব জীবনে তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত। আবারও বলছি, মানব জীবনে তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আমি আপনাদের সামনে ওপেনিং করতে গিয়া সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে तमाम পৃথিবীর সকল মানুষদেরকে ডাকলেন এবং বললেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর সকল মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের তৈরি করেছি একজন পুরুষ থেকে একজন নারী থেকে, একজন মা থেকে একজন বাবা থেকে। আল্লাহ পাক तमाम পৃথিবীর সকল মানুষকে তৈরি করেছে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন দেশে আমি আল্লাহ পাক বিভক্ত করেছি। আমাদের সমাজের মধ্যে আছে না, কোন ব্যক্তি খান বংশের মানুষ, কোন ব্যক্তি মোল্লা বংশের মানুষ, কোন ব্যক্তির গোষ্ঠী হলো চৌধুরী গোষ্ঠী, আবার কেউ ফকির গোষ্ঠী, আছে না নাই? অনেক গোষ্ঠী আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে দিয়েছেন। বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন বংশে আল্লাহ পাক আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। এরপরে বিভিন্ন দেশেও আল্লাহ পাক আমাদেরকে বিভক্ত করে দিয়েছেন। যেমন কেউ সৌদিয়ান, কেউ বাঙালি, কেউ আমেরিকান, কেউ জার্মান, কেউ জাপান, কেউ আবার পাকিস্তান, কেউ আবার ভারত। বিভিন্ন দেশেও আল্লাহ পাক আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। এই যে বিভিন্ন বংশে, বিভিন্ন দেশে বিভক্ত করলেন কেন? আল্লাহ পাক নিজেই বলেন, লিতাআরুফ, শুধুমাত্র চেনার জন্য, শুধুমাত্র কেবলমাত্র চেনার জন্য। তুমি বাঙালি, তুমি সৌদিয়ান, তুমি আমেরিকান, তুমি জার্মান, তুমি জাপান, এরপরে তুমি খান বংশের মানুষ, তুমি চৌধুরী বংশের মানুষ, এতটুকু চেনার জন্য। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজের ভিতরে যার বংশ মর্যাদা, ঐতিহ্য একটু উঁচু মানে, তার দাপটে কিন্তু গ্রামের মধ্যে থাকা যায় না। উনি বলতে থাকেন, আমারে তুমি চেনো, আমার বংশ মর্যাদা ঐতিহ্য কিন্তু অনেক উঁচা মানে,
এই জন্য আমার সঙ্গে কথা বলতে কিন্তু অবশ্যই হুশ করে কথা বলবা। এমন দাপট কি দেখাই না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভক্ত করলেন শুধু চেনার জন্য। আর তোমরা মিয়া ভাব দেখাও, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কোশ্চিন কালেও তোমার কাছে আল্লাহ পাক কাম্য করে নাই। আবার দেখবেন দেশের ভিতরের দিক দিয়া যারা সুপার পাওয়ার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয় তারাও কিন্তু দাপট দেখায়। উনি বলতে থাকে আমি হলাম এই পৃথিবীর বুকে সুপার পাওয়ার রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমার দাপট অনেক বেশি। এই জন্য দেখছেন উনি কিন্তু অন্য কোন দেশকে মানুষ বলেই মনে করে না, অন্য কোন দেশকে গুনতে চায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক তৈরি করলেন শুধুমাত্র বিভক্ত করলেন চেনার জন্য। আর আমরা একটু পাওয়ার, আমাদের একটু উঁচু মর্যাদা হলেই, দেশ একটু ভালো হলেই, বংশ একটু ভালো হলেই কিন্তু আমরা পাওয়ার খাটাই। আল্লাহ পাক বলেন পাওয়ারের জন্য তোমাদেরকে বিভক্ত করি নাই। তবে যদি কোনো ব্যক্তি সম্মান পাওয়ার পেতে চায় তাহলে আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি আমার কাছে যার মধ্যে সবচাইতে বেশি তাকওয়া এবং পরহেজগারি রয়েছে। দামি এবং মর্যাদা পেতে হলে তাকওয়া এবং পরহেজগারি অন্তরে ঢুকাইতে হবে, অন্তরে পরহেজগারি ঢুকাইতে হবে। বংশ মর্যাদা ঐতিহ্য দেশ দিয়ে কখনোই কোশ্চিন কালেও মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব পাওয়া যায় না। যদি বংশ মর্যাদা আর ক্ষমতা আর চেয়ার দিয়ে যদি শ্রেষ্ঠত্ব পাওয়া যেত তাহলে এই পৃথিবীর বুকে সবচাইতে বড় শ্রেষ্ঠত্ব ব্যক্তি হলো ফেরাউন, নমরুদ, হামান। নমরুদ এই তাম পৃথিবীর বুকে বাদশাহী করেছে, তাও কি এক বছরে? তাম যে পর্যন্ত আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছিল ওই পর্যন্ত উনি বাদশাহী করেছেন। এমনকি উনি বলেছিল তোমরা সকলেই আমাকে খোদা বলে স্বীকার করো। তাম দেশের সবগুলি মানুষ তাকে খোদা বলে স্বীকারও করেছিল। এমনকি এমন প্রধানমন্ত্রী কি এখন আর আছে? নাই। আমাদের দেশে আমাদের চোখে দেখা কথা সুপার পাওয়ার রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল ডব্লিউ বুশ। যখন নিজেকে তো খোদা দাবি করেই নাই, শেষ পর্যন্ত একটা সাংবাদিকের জুতা পেটা খায়া কিন্তু বিদায় হয়েছে। কখনোই কোশ্চিন কাল এত পাওয়ার ছিল না। নমরুদের যেই পরিমাণে পাওয়ার ছিল, যেই পরিমাণে চেয়ার ছিল, এই পরিমাণে চেয়ার পৃথিবীর কোন মানুষ পায় নাই। যদি আসলে শ্রেষ্ঠত্ব চেয়ার আর পাওয়ার পেলেই হতো তাহলে বলতে হয় নমরুদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কি আছে? নাই। আসলে চেয়ার আর পাওয়ার শ্রেষ্ঠত্বর মাপকাঠি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাম্যের এক মহা মাপকাঠি বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি শ্রেষ্ঠত্ব পেতে চায় তাহলে তার দেশ, তার জাতি, তার বংশ মর্যাদা দিয়ে কখনোই হতে পারবে না। যদি কোনো মানুষ শ্রেষ্ঠত্ব আর মর্যাদা পেতে চায় আল্লাহ পাক বলেন তার অন্তরে তাকওয়া এবং পরহেজগারি ঢুকাইতেই হবে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, রাস্তার ভিক্ষুক যদি হয় তার মধ্যে যদি তাকওয়া থাকে আল্লাহ পাকের কাছে এই রাস্তার ভিক্ষুকের দাম অনেক বেশি। পক্ষান্তরে যদি জাতিসংঘের মহাসচিব হয় এর মধ্যে ঈমান না থাকে আল্লাহ পাক বলেন জাতিসংঘের মহাসচিব হলে কি হবে? তোমার দাম কুকুর শুকুরের চেয়ে আরো নিকৃষ্ট এবং খারাপ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা পেতে হলে অন্তরে তাকওয়া এবং পরহেজগারি ঢুকাইতেই হবে। এখন প্রশ্ন হুজুর, তাকওয়া কাকে বলে, পরহেজগারি কাকে বলে? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বায়িনুন
ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল সুস্পষ্ট একটা জিনিস, হারাম সুস্পষ্ট একটা জিনিস। আপনারা বলুন তো দেখি, সুদ ঘুষ হালাল নাকি হারাম? সকলেই বলেন সুদ ঘুষ হারাম, এটা সকলেই জানে। নামাজ পড়লেও জানে, না পড়লেও জানে, ইসলাম মানলেও জানে, না মানলেও জানে, সকলেই এটা হারাম জানে। আপনারা বলুন তো দেখি, ব্যবসা হালাল নাকি হারাম? হালাল, এটাও সকলেই জানে। তার মানে হলো আল্লাহ রাসূল যে বললেন হালাল সুস্পষ্ট, সকলেই জানে, হারাম সুস্পষ্ট, সকলেই জানে। কিন্তু এই দুইয়ের মাঝখানে এমন একটা বস্তু রয়েছে যেটা মানুষদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। এটা কি হালাল নাকি হারাম? সন্দেহের মধ্যে পড়ে গেছে। যদি কোনো মানুষ আল্লাহ পাকের মহব্বত অন্তরে ঢুকায়া, আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকায়া এই সন্দেহযুক্ত বস্তুকেও এড়িয়ে চলে, এই লোকটা হলো মুত্তাকি আর পরহেজগার। একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মুমিন মুসলমান নারী এবং পুরুষদেরকে বলেছে, তোমাদের চক্ষু সংযত করো, ইজ্জত সংরক্ষিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। হে तमाम পৃথিবীর সকল মুমিন মুসলমান নারী এবং পুরুষ, তোমাদের চক্ষু সংযত করো, ইজ্জত এমনিতেই সংরক্ষিত হয়ে যাবে। কারণ গুনাহের প্রথম ফটক আর দরজা হলো চোখ। যদি আপনি একটা সুন্দরী মহিলাকে একবার চোখ দিয়ে দেখেন, কি দেখলাম? আবার দেখতে মনে চায়, আবার দেখলেন, আবার দেখতে মনে চায়, আবার দেখলেন। যখন বারে বারে মহিলাকে দেখবেন, দেখবেন তার প্রতি কিন্তু অন্তরে একটা টান আকৃষ্ট চলে আসে। এর থেকে কিন্তু একদিন ইফতিজিং থেকে ধর্ষণ হতে পারে কি পারে না? পারে। এজন্য আল্লাহ পাক বললেন, তোমরা দেখতেই যাও না। বেগানা মহিলাকে দেখা একদম হারাম। তবে যদি কোনো বেগানা মহিলা বোরকা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে থাকে, বোরকা পরা অবস্থায় কোন একজন মহিলাকে দেখা কিন্তু ইসলাম না জায়েজ, হারাম বলে। দেখা কিন্তু জায়েজ, তার দিকে তাকানো জায়েজ। কিন্তু যদি কোনো মুমিন পুরুষ চিন্তা করে বোরকা পরিহিতা মহিলার দিকেও তাকাবো না, কেন? এই মহিলা কি পরিমাণে লম্বা, কি পরিমাণে মোটা, তার বোরকার রং কি ছিল, এই সবগুলি আমার অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে। এজন্য আল্লাহ পাকের ভয়ে যদি কোনো মুসলমান বোরকা পরিহিতা মহিলার দিকেও না তাকায়, এই লোকটা হলো আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু ক্লিয়ার করলে খুব ভালো বুঝবেন। একদিন আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরত ওমর ফারুক ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই ইবনে কাব, মুত্তাকি কাকে বলে, পরহেজগার কাকে বলে? ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তর না দিয়ে আবার প্রশ্ন ছুড়ে মারলেন, ভাই ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় চলেছেন? ওমর ফারুক বললেন, হ্যাঁ অবশ্যই তো চলেছি। ইবনে কাব বললেন, তাহলে কেমনে চলছেন একটু আমারে বিবরণ দেন তো। হযরত ওমর ফারুক তখন বলতেছিলেন, কাঁটাযুক্ত রাস্তায় আমি এত সতর্কতা অবলম্বন করে চলেছি, আমি পা গুলো দেখে দেখে ফেলেছি এবং দেহের সবগুলি কাপড় চোপড় গোটায় নিয়েছি। কেন? যেন রাস্তার কাঁটার সঙ্গে আমার দেহ এবং কাপড়ের টাচ পর্যন্ত না লাগে। ইবনে কাব বললেন, এটাই হলো মুত্তাকি আর পরহেজগার। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকবে, এত সতর্কতা অবলম্বন করে চলবে, দুনিয়ার কোন গুনাহের সঙ্গে সে কখনোই টাচ পর্যন্ত লাগাবে না, এই লোকটা হলো মুত্তাকি আর পরহেজগার আল্লাহওয়ালা। মুহতারাম হাজিরিন, গুনাহ থেকে বাঁচতে হলে অবশ্যই মেহনত করতে হবে। আর যে ব্যক্তি সবগুলি গুনাহ থেকে বাঁচলো, সে হলো মুত্তাকি। আপনারা বলেন তো দেখি, গুনাহ কিন্তু সাংঘাতিক মজার জিনিস, তাই না? গুনাহ কিন্তু সাংঘাতিক মজার জিনিস। বিশেষ করে গুনাহ তো শুধু সয়লাভ হচ্ছে, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন আসার কারণে আপনারা বলেন তো, গুনাহ কমছে না বাড়ছে?
অনেক গুণে মেরে গেছে। কি যুবক কি যুবতী, কি তরুণ কি তরুণী, কি বৃদ্ধ মানুষ করেন, সকলের চরিত্র নষ্টের একদম দ্বার প্রান্তে চলে গেছে। এত গুনাহ, গুনাহ কিন্তু সাংঘাতিক মজার জিনিস। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের ভয়ে দুনিয়ার সবগুলি গুনাহ একসঙ্গে ত্যাগ করতে পারে, আল্লাহ পাক বলেন এই লোকটা হলো মুত্তাকি আর পরহেজগার আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, এত মজার জিনিস গুনাহ ছেড়ে দিলাম, মুত্তাকি হয়ে গেলাম, তাহলে আমাদের লাভটা কি? আল্লাহ পাক বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যে ব্যক্তি মুত্তাকি সে আমার দোস্ত এবং বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিল, মুত্তাকি হয়ে গেল, আল্লাহ পাক বলেন সে আমার দোস্ত, সে আমার বন্ধু। আপনারা বলেন তো দেখি, যদি এই গ্রামের কোন একজন যুবককে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে তুমি আমার দোস্ত লাগো, আমার তো মনে হয় এই যুবকের 2-4টা মন্ত্রী সে পাওয়ার কম হবে না, আরো বেশি হওয়ার কথা। এই যুবক বলবে মিয়া তুমি আমার চেনো, প্রধানমন্ত্রী আমাকে দোস্ত বলে সম্বোধন করেছে। আমি আপনাদের বলতে চাই, যে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সকল প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীত্ব ভিক্ষা দিয়েছেন। সেই আল্লাহ পাক যদি বলে মুত্তাকি আমার দোস্ত, আপনারা বলেন তো দেখি এই মুত্তাকির পাওয়ার কম হবে না বেশি হবে? জোরে বলেন। অনেক গুণে বেশি হবে। কিন্তু আমরা দেখেছি যারা মুত্তাকি আর পরহেজগার আল্লাহওয়ালা হয়, তারা কিন্তু পাওয়ার টাওয়ারের দিকে লক্ষ্য করে না। এরা তো 24 ঘন্টায় আল্লাহ পাককে নিয়ে ব্যস্ত। কি করলে আমার আল্লাহ পাক খুশি হবে? তাসবিহ গায়, নামাজ পড়ে, হজ করতে যায়, যাকাত দেয়, 24 ঘন্টায় আল্লাহ পাককে নিয়ে ব্যস্ত থাকে। এরা পাওয়ার আর টাওয়ারের দিকে কখনোই কোশ্চিন করেও খেয়াল করে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন দোস্ত হও, মুত্তাকি হও, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, যারা আমার দোস্ত হবে, যারা আমার বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন পেরেশানি দুঃখ কষ্ট কিচ্ছু নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। খাউফ বলা হয় বাহিরের ভয়কে, বাহিরের শত্রু ভয় আছে কিনা জোরে বলেন? আছে। হুজুন বলা হয় ভিতরের টেনশন পেরেশানি দুঃখ কষ্টকে বলা হয়। তার মানে যে ব্যক্তি আল্লাহ পাকের দোস্ত হবে, তার বাহিরের কোনো ভয় নাই, ভিতরে টেনশন পেরেশানি দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, যেই ব্যক্তি মুত্তাকি আর পরহেজগার হবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে অনেকগুলি মর্যাদা দিবেন, আখিরাতে অনেকগুলি মর্যাদা আল্লাহ পাক দিবেন। মাত্র সময় যেহেতু কম, এজন্য দুনিয়ার মাত্র 3টা মর্যাদার কথা বলেই ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক বলেন 1 নম্বর মর্যাদা হলো, যে ব্যক্তি আমার দোস্ত হবে, যে ব্যক্তি মুত্তাকি আর পরহেজগার হবে, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া দিব। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝবেন। আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত একটা বিষয় বুঝাইলাম, সেটি হলো মুত্তাকি কাকে বলে। মুত্তাকি হলে আল্লাহ পাক বলেন সে আমার দোস্ত এবং বন্ধু হয়ে যায়। যে ব্যক্তি আমার দোস্ত হলো, দুনিয়ার বুকে আল্লাহ পাক বলেন অনেকগুলি মর্যাদা দিয়া দিব। এর ভিতরে মাত্র 3টা মর্যাদার কথা বলবো, কারণ বন্ধুরা আমার সবগুলি মর্যাদার কথা বলতে গেলে আজকের রাত শেষ হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন 1 নম্বর মর্যাদা হলো, বান্দা গুনাহ করতে দেরি হবে, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করতে দেরি করব না।
আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি মুত্তাকি আর পরহেজগার হবে, আল্লাহ পাক বলেন মুত্তাকি বান্দা তো কখনোই কুচ্ছিন কারো গুনাহ করতেই পারে না। কারণ হলো সে তো 24 ঘন্টা আমাকে নিয়ে ব্যস্ত থাকে, এরপরও যখনই গুনাহ হয়ে যেতেই পারে। কারণ মানুষ যেহেতু নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতেই পারে। আল্লাহ পাক বলেন যদি গুনাহ করেও ফেলে, আমি আল্লাহ পাক তার গুনাহের দিকে তাকাই না, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া দেই। আল্লাহ পাক কেন গুনাহ মাফ করবেন? কারণ হলো আল্লাহ পাক বলেন মুত্তাকি বান্দাকে আমি সাংঘাতিক মহব্বত করি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে ব্যক্তি মুত্তাকি আর পরহেজগার আল্লাহ ওয়ালা, আল্লাহ পাক বলেন আমি তাকে এতই মহব্বত করি। যারা মুত্তাকি আর পরহেজগার তাও তো আল্লাহ পাককে মহব্বত করে। আল্লাহ পাক এই কথাও বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন মুসলমান আল্লাহ ওয়ালা তারাও তো আল্লাহ পাককে মহব্বত করে।